যে আমাদের কিন্তু প্রথমে বলি ধন্যবাদ এই মানে আপনার আমাদের প্রশংসা করার জন্য, বাট আমাদের কিন্তু এখনো 1 বছর শেষ হয় নাই। তো আমি আপনাদেরকে এশিওর করতেছি আমাদের বাকি 3 মাসে আরও অনেক কিছু নতুন পাবেন। আমরা কিন্তু থেমে থাকি নাই। ইতি মুহূর্তে যে জায়গায় আমরা এসেছি, আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু একটা জায়গায় খুব মানে বড় উদ্যোগ নিয়েছে, সেটা ডিজিটালাইজেশন। আমরা চেষ্টা করছি খেলাটাকেও টিভি এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য, যে কারণে এই পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে টিভি রাইটস পার্টনার টি স্পোর্টস তাদের থেকেও একটা ভালো ভ্যালুয়েশনে আমরা একটা চুক্তি করতে পেরেছিলাম। আমাদের কিছু ইন্টারনেট বা ডিজিটাল মিডিয়া পার্টনার যাদের থেকেও আমরা কিন্তু কমার্শিয়ালভাবে আমরা কিন্তু ভেঞ্চার করতে পেরেছিলাম। প্লাস রিসেন্টলি আমাদের ইউটিউব এবং ফেসবুকের যত ভিউয়ারশিপ আমরা পেয়েছি, সেখান থেকেও কিন্তু আমরা মান্থলি এখন একটা ইনকাম শুরু হয়ে গেছে। তো ধারাবাহিকভাবে ই স্পোর্টসটা যত পপুলার করতে পারবো, ই স্পোর্টসের ভিউয়ারশিপ কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়তেছে। ওই ই স্পোর্টসের ভিউয়ারশিপ দিয়েও কিন্তু বিএফএফের আয়ের একটা জায়গা আছে, আবার যারা খেলবেন তাদেরও কিন্তু একটা কমার্শিয়াল ভায়াবিলিটির জায়গা আছে। তো সেটা ছিল আমাদের বেসিক্যালি কমার্শিয়াল অ্যাঙ্গেল। আর ফুটবলের অ্যাঙ্গেলটা ভেরি সিম্পল, যে আমরা চাচ্ছি যত ফ্যান আছে ফুটবলে সবাইকে ফুটবলে অন্তর্ভুক্ত রাখার জন্য, তাদের জন্য কোনো প্রতিযোগিতা রেডি করার জন্য। তো যেই ফ্যানরা খেলা টিভিতে দেখতে চায়, স্টেডিয়ামে দেখ তাদের জন্য তো ফুটবল আছে। যেই ফ্যানরা ফুললি অনলাইন, বিশেষ করে আমাদের জেনারেশন জেড, ফর দ্য ফিউচার অফ ফুটবল, এই ফ্যানদেরকেও আমরা যেন আমাদের সাথে রাখতে পারি অ্যান্ড ভবিষ্যতে তাদের জন্য আমরা কিছু ডেভেলপ করতে পারি, সেই দৃষ্টিভঙ্গি থেকে টেকনিক্যাল সাইডেও আমাদের জন্য ই স্পোর্টসটা জরুরি ছিল এই জায়গায় শুরু করার জন্য। আর যেভাবে বাস্তবায়ন করব, আমাদের তো ভেরি সিম্পল প্রসেস আছে। আমাদের একটা কমিটি থাকবে যে পুরো ডিপার্টমেন্টটাকে ওভারসি করবে, সেই কমিটিকে সহযোগিতা করবে আমাদের বাফুফের মানে বর্তমান ম্যানেজমেন্ট, একটা ডেডিকেটেড অফিসারও আছে, রিজভি এখন তার নাম। বাট ধারাবাহিকভাবে যত জনবল লাগবে আমরা বাড়াবো। অ্যান্ড ইভেন্ট চালু করার জন্য আমরা এত একটা টাইম আমরা কিছু পার্টনার খুঁজি, সেই পার্টনাররা আমাদের ইভেন্টটাকে ইমপ্লিমেন্ট করে দিবে এবং সেই ইভেন্টটা কিন্তু আমরা কিছুটা স্পন্সর থেকেই আমরা সহায়তা পাই অ্যান্ড কিছুটা যখন টুর্নামেন্টটা করি ফিফার জন্য বা এএফসির জন্য, তারাও কিন্তু কিছু আর্থিক সুযোগ সুবিধা আমাদের করে দেয়। এই দুইটা মিলে আমরা ইভেন্টগুলোকে শুরু করতে যাচ্ছি। ভবিষ্যতে অফকোর্স আমরা বড় বড় স্পন্সরের হেল্প নিব। ভবিষ্যতে আমরা যারা আপনারা দেখলেন যারা যারা ইন্টারন্যাশনাল পার্টনার্স ইন ই স্পোর্টস, তাদেরও আমরা হেল্প নিব। আর ভবিষ্যতে আমরা সরকারেরও হেল্প নিতে পারবো, কারণ বর্তমানে যেই ড্রাফট গ্যাজেটটা আছে, ড্রাফট গ্যাজেটে কিন্তু বাংলাদেশ মাননীয় সরকার ই স্পোর্টটাকে স্পোর্টস হিসাবে এখন স্বীকৃতি দিতে যাচ্ছে। তো ওটা যখন হয়ে যাবে তখন তো ন্যাচুরালি আমাদের মানে বাজেট বরাদ্দ পাওয়ার একটা স্কোপ থাকে, যে কারণে আমরা দেখাচ্ছি যে সরকারে যখন রেডি গ্যাজেট দেওয়ার জন্য, সবচেয়ে আগে বিএফএফ কিন্তু রেডি হয়ে গেছে এই গ্যাজেটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। থ্যাংক ইউ আপনাকে।